আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বেক্সিমকো ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আমরা ভিডিও শুরু করতেছি। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমরা কিন্তু প্রায় 1 মাস আগে আমাদের চ্যানেলে বেক্সিমকো ফার্মার একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, যেটা একটা ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল। সো এই ভিডিওতে আমরা বেক্সিমকো ফার্মার ডিটেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেষে আমরা বেক্সিমকো ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিসও করেছি। তো কেউ যদি ভিডিওটা দেখার ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন, ভিডিওটাকে আমরা এই জায়গায় লিংক করে দেবো এবং ডেসক্রিপশনেও ভিডিওটার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, ভিডিওর কনটেক্সটে আসি আমরা। সো কনটেক্সটে আসলে আমরা ভিডিওতে টেকনিক্যাল চার্টে কিছু জোন ড্র করে রেখেছিলাম, সেম জোনটাই কিন্তু এইখানেও ড্র করা আছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যখন অ্যানালাইসিস করেছিলাম, আমরা ঠিক এই বরাবর বা এই জায়গায় অ্যানালাইসিস করেছিলাম বেক্সিমকো ফার্মার। তারপরে বেক্সিমকো ফার্মাতে আমরা কিছুটা মুভ দেখেছি। আমাদের ভিডিওতে আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স হিসেবে যে জোনটাকে দেখিয়েছি, সেই রেজিস্ট্যান্স জোনটাকে টাচ করেছে। একটা উইকলি চার্টে আছি আমরা। তো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত একটা রেড ক্যান্ডেল দিয়েছে। তো যদিও এই ক্যান্ডেলটা এখনো শেষ হয় নাই, এখন অনেক কিছু দেখার বাকি। তো আমরা জাস্ট এই জায়গাটাই অ্যানালাইসিস করব যে নেক্সট বেক্সিমকো ফার্মায় কি হতে পারে বা কি হলে আমাদের রিয়াকশন কি হতে পারে বা কি হওয়া উচিত। তো ভিডিওতে যাওয়ার আগে জাস্ট আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই। আমরা কিন্তু বেক্সিমকো ফার্মার এখানে ভ্যালুয়েশন করেছিলাম, যে ভ্যালুয়েশন এসেছিল আমাদের 102 টাকার আশেপাশে। বেক্সিমকো ফার্মার যদি এবার ডে চার্টে চলে আসি, আগেরটা যেহেতু আমরা ফান্ডামেন্টাল ডেটা অনুসারে অ্যানালাইসিস করেছিলাম, সেই হিসাবে কিন্তু আমরা উইক চার্টে ছিলাম। তো এখন যেহেতু টেকনিক্যাল ডেটা অনুসারে অ্যানালাইসিস করবো, আমরা একটু ডে চার্টে চলে আসি। তো ডে চার্টে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের যেই ভ্যালুয়েশন এসেছিল 102 টাকা বা 103 টাকার কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা কিন্তু 111 টাকা পর্যন্ত উঠার পরে এখন আমরা বেশ কয়েকটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং যেই রেজিস্ট্যান্স জোনটা আমাদের ড্র করা ছিল সেটাও কিন্তু 105 টাকা লেভেলে ছিল। তো আমরা কিন্তু আমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জোনটাকে কিভাবে ভ্যালুয়েশন এবং একই সাথে কয়েকটা রেজিস্ট্যান্স জোন দিয়ে কিভাবে সাপোর্ট করতেছে। যেমন এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এইখানে আবার এই জোন থেকে সাপোর্ট নিয়েছে, এইখানে রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করেছে, এইখানে কাজ করেছে, এইখানে কিছু অ্যাকুমুলেশন হয়েছে। তো ওভারঅল এটা আমাদের কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন মনে হয়েছিল। ওই জোনটাকেই আমরা টার্গেট অথবা ড্র করে রেখেছিলাম, যেই লেভেলে আমরা গিয়ে এখন এখান থেকে আমরা একটা রিজেকশনের মতো দেখতে পাচ্ছি। সো এটা কি অ্যাকচুয়াল রিজেকশন কিনা, এটাতেই আমরা আসবো। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলে বা এই স্টকটার ক্যান্ডেল গুলাতে আমরা 4টা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি পরপর। সো আমার চার্টটা আসলে একটু সিম্পলিফাই করা, কারণ আমরা যখন রেড আর গ্রিন দেখি তখন আমাদের ব্রেইনে একটু বেশি নেগেটিভ ইফেক্ট পড়ে। আমি আসলে আমার চার্টটাকে একটু কাস্টমাইজ করে নিয়েছি। আমি অলওয়েজ হোয়াইট এন্ড ব্ল্যাক চার্ট ইউজ করার চেষ্টা করি। এই স্টকটা কি রিজেকশন অলরেডি করলো কিনা আমাদের রেজিস্ট্যান্স জোন থেকে, তো ওই কলে এখনো যাওয়ার সময় আসে নাই আমাদের, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা ভালো সাপোর্ট জোন আছে, যেখান থেকে আগের বার সাপোর্ট করে বা এটা রিটেস্ট করে উঠে গিয়েছে। আমরা তখনই বলতে পারবো যে এই স্টকটা হয়তো তার এই জায়গাটায় একটা রিজেকশন নিয়েছে, যদি এই লেভেলটাকে ড্র করে বা এই লেভেলটার নিচে চলে যায় অথবা এই লেভেলটাকে নিচের দিকে ব্রেকআউট দেয়। আমাদের ডিসকাশন যেটা, যে এই লেভেলে যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা কি করব, বা এর নিচে যদি চলে আসে। সো এই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওতে নতুন করে কাউকে এন্ট্রি নেওয়ার জন্য বলতেছি না। যাদের এন্ট্রি আছে তারা এক্সিট প্ল্যানটা কিভাবে করবেন বা এক্সিট প্ল্যানের জন্য এডুকেশনাল পারপাসে আপনারা এই ভিডিওটা নিতে পারেন। তো এই জোনের নিচে যদি এই স্টকটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলে সেক্ষেত্রে আমরা কি করব, সো এটা দেখার জন্য আমরা আরেকটু ডিটেলসে যেতে হবে। সো আমরা আওয়ারলি চার্টে চলে আসলাম। সো আওয়ারলি চার্টে গেলে এইটা অ্যাকচুয়াল জোন 93 টাকা 90 পয়সা। তো এই চার্টের নিচে যদি আমাদের ব্রেকআউট দিয়ে দেয়, কোনো কারণে দিবে বা দিচ্ছে কিনা সেটা আমরা বলতেছি না। আমরা মার্কেট আসলে প্রেডিক্ট করার চেষ্টা না করাই ভালো, বরং মার্কেটকে ট্রেল করার চেষ্টা করাটাই ভালো। তো এখানে আমাদের ভ্যালুয়েশনকে সে ম্যাচ করেছে, আমাদের রেজিস্ট্যান্স জোনকে ম্যাচ করেছে। দেন আমরা যদি এই লেভেল থেকে এক্সিট না নিয়ে থাকি
তো এখন আর এই এতটুকুর জন্য আমাদের এক্সিট না নিয়ে বরং মার্কেটকে ট্রেল করে আমাদের দেখা উচিত যে এই সাপোর্ট জোনটাকে সে ব্রেকআউট দেয় কিনা। সো এই সাপোর্ট জোনটাকে যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলে সেটা অবশ্যই আমাদের জন্য একটা স্টপ লস সেশন হবে। নেক্সট এন্ট্রি জোন আমাদের কোথায় হতে পারে সেটা যদি আমি দেখি, সো নেক্সট এন্ট্রি জোন হলে আমি এই জোনটাকে মার্ক করব। সো এইটাকে আমি বলতেছি যে নেক্সট এন্ট্রি জোন হতে পারে যদি ব্রেকআউট দেয়। তো এই জোনটাকে আমি মার্ক করে রাখতেছি এবং আমাদের চার্টে কিন্তু আমরা চেষ্টা করি যে সব ডেটাগুলো রেখে দিতে। সো ইন ফিউচারে যদি আমরা কখনো আবার বেক্সিমকোর বা বেক্সিমকো ফার্মার আমরা যদি অ্যানালাইসিস করি তখন আমরা দেখাবো হয়তোবা যে এই জোনে এসেছে কিনা। তারপরে যদি আমরা আরেকটা সাপোর্ট জোন নিতে চাই, তো আরেকটা সাপোর্ট জোন নিতে চাইলে মাঝখানে কিন্তু এই জোনটাকেও মার্ক করা যেতে পারে। তো এটা তো গেলে আসলে স্টকটা যদি নিচের দিকে ব্রেকআউট দেয় তাহলে, আর যদি ব্রেকআউট না দেয় তাহলে কি হতে পারে। সো ব্রেকআউট না দিলে হয়তোবা আমার যেটা ধারণা এই ক্ষেত্রে মার্কেট এখান থেকে আরেকটা সাপোর্ট নিয়ে ডাবল টপ ক্রিয়েট করার একটা ভালো চান্স আমি দেখতে পাচ্ছি। সো ডাবল টপ যদি ক্রিয়েট করে সেই ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু নিচের লেভেলটা যদি ডাবল টপ ক্রিয়েট করে আলটিমেটলি কিন্তু নিচের এই সাপোর্ট জোনটাকে সে হয়তো ব্রেকআউট দিবে। আর যদি এখান থেকে সে সাপোর্ট নিয়ে উঠে যায়, উঠে গিয়ে বর্তমানে বা আমরা যে এই রেজিস্ট্যান্স জোনটাকে মার্ক করে রেখেছি তো এইটাকেও যদি সে ক্রস করে উপরের দিকে চলে যায় আর সেই ক্ষেত্রে হয়তো বা আমরা এইটাকে একটা নেক্সট সাপোর্ট জোন হিসাবে পাবো। তো আমার ক্ষেত্রে যদি বলি, আমি যখন এই যে ভিডিওটা পাবলিশ করি মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিওটা, তখন আমি বেক্সিমকো ফার্মাতে তার একটু পরে বা এই অ্যানালাইসিসটা দেওয়ার পরে আমি বেক্সিমকো ফার্মাতে এন্ট্রি নিয়েছিলাম। দেন আমি কিন্তু এই যে রেজিস্ট্যান্স জোনটাতে আসার পরে কিছুটা এক্সিট নিয়ে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে যেহেতু একটা ভ্যালুয়েশনে চলে এসেছে। দেন বেক্সিমকো ফার্মার কিন্তু আরো কিছু ব্যাপার রয়েছিল, যেটা ছিল যে তারা মেবি তাদের কিছু অ্যাসেট সেল করে তাদের এমপ্লয়ীদেরকে স্যালারি দিয়েছে। দেন আসলে থার্ড কোয়ার্টারে ওইটার ইফেক্ট কেমন পড়বে আমি যেহেতু বুঝতেছিলাম না, প্লাস আমি কিনেছিলাম 33% আন্ডার ভ্যালুড ছিল, সেই কারণে আমি নিয়েছিলাম। তো যখন দেখলাম যে আমার ভ্যালুয়েশনে চলে এসেছে আমি এটা থেকে এক্সিট আপাতত নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এটা যদি নিচের লেভেলগুলোতে বা এখানে যে লেভেলগুলো মার্ক করা আছে এই লেভেলগুলোতে আসে তখন হয়তো আমি আবার এটাতে এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করব। যাই হোক, এই ছিল আমাদের এন্ড থেকে বেক্সিমকো ফার্মার ব্যাপারে ছোট্ট একটা আপডেট। আশা করি সবার ভালোই লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।